আজকে একদম ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে আসলাম, একদম নতুন পদ্ধতিতে টিপস সহ আজকে একটা ভিডিও শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করে দেব, দুধটা ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম, ইনস্ট্যান্ট টক দই। আমার হাতের কাছে টক দই নাই, এই জন্য আমি এই রকমের টক দই তৈরি করে নিয়েছি। এটা কিন্তু একটা টিপস, তোমরা কিন্তু হাতের কাছে টক দই না থাকলে এরকমের কিন্তু বানিয়ে নিতে পারবা। আমি এটা এক সাইডে রেখে দেব, 10 মিনিট রেখে দিলে কিন্তু একটা সেট হয়ে যাবে টক দই। এখন এখানে আমি রেডিমেড মশলা দিয়ে রোস্ট বানাবো। তো এখানে আমি রাঁধুনি প্যাকেট নিয়েছি, তোমরা কিন্তু চাইলে যে কোনোটাই নিতে পারো। এখানে আমি সবটাই দিয়ে দেব। সবগুলো দিয়ে এখানে আমি কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং এই যে টক দইটা দিয়ে দিলাম। টক দই কিন্তু একেবারে কেউ বুঝতে পারবে না যেটা তোমার ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছো। আর এখানে আমি কিন্তু কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু চাইলে তোমরা বাদাম বাটাও দিতে পারো। আর এখানে কিন্তু আমি চিকেনটা ভাজবো না, একেবারে নতুন পদ্ধতিতে না ভেজে কোষটা বানাবো। এখানে আমি মেরিনেট করে, তোমরা কিন্তু হাতে সময় থাকে 30 মিনিট রেখে দিতে পারো মেরিনেট করে। আমার হাতের কাছে সময় ছিল না, আমি সাথে সাথে করে নিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে এবং পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নরম করে নেব। সফট হয়ে আসলে তারপর অন্যান্য মশলা অ্যাড করব। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নেব। গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এই যে আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, একটু ভালোভাবে মিক্স করে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে এবং এই প্লেটটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। আমি কিন্তু মাঝখানে আরো নেড়ে চেড়ে দিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার কাছে থাকতে হবে, কিন্তু কোথাও যাওয়া যাবে না। এখানে আমি এই যে কিছুটা দুধ দিয়ে তারপর তার সাথে চিনি মিক্স করে নিলাম। তোমরা যে রকম মিষ্টি খাও সেই রকমের দিয়ে দেবা। এই যে তৈল বেশি আসছে, এখানে আমি এই যে দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে ভালোভাবে আবার জাল করে নিতে হবে। আরো 10 মিনিট রান্না করব যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে। আর এটা যে না ভেজে রান্না রোস্ট করা হয়েছে, কেউ না বললে কিন্তু কেউ বুঝতে পারবে না। এখানে আমার হয়ে গেছে, একটু ডেকোরেশন করে দেখালাম তোমাদের। পরিবেশন করে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি আগে দেব তা মনে ছিল না, এখন আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট। এই রকমের কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু সবাই কিন্তু খুব প্রশংসা করছে, খুব ভালো হয়েছিল চিকেন রোস্টটা। এই রকমের না ভেজে যে চিকেন রোস্ট রান্না করা যায়, ওই একেবারে নতুন পদ্ধতিতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমনি দুর্দান্ত। সবাইকে আল্লাহ হাফেজ।